5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলা, আর এবার সিবিআই এর জালে গ্রেফতার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। কেন্দ্রীয় গোয়েন্দাদের দ্বিতীয় সমন পেয়ে শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন আলমগীর। আর সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় গ্রেফতার আলমগীর সহ শাহজাহানের দুই সঙ্গী মাহফুজার এবং সিরাজুল। সিবিআই হেফাজতে সন্দেশখালীর শেখ শাহজাহান, এবার গ্রেপ্তার তার ভাই শেখ আলমগীর। নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর আলমগীরকে গ্রেপ্তার করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেদিনই হামলা, আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এই ঘটনার তদন্তে সিবিআই। গত 14ই মার্চ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় গোয়েন্দারা, কিন্তু তিনি হাজিরা দেননি। তারপর আবার নোটিশ। সেই মতো শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন আলমগীর। তার বিরুদ্ধে অভিযোগ, শাহজাহানের পরিবারের লোকজনকে ফারুক আকুঞ্জির বাড়িতে সরিয়ে দেন আলমগীর। শাহজাহানের বাড়ি থেকে তথ্য প্রমাণ লোপাট করেন। সূত্রের খবর, এসব বিষয়ে দিন সকাল থেকে আলমগীরকে টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। এদিন নিজাম প্যালেসে হাজিরা দেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহফুজার মোল্লা। সিবিআইয়ের দাবি, শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ মাহফুজার। 5ই জানুয়ারি ইডির অভিযানের সময় মাহফুজারকে ফোন করেন শাহজাহান। এরপরেই দলবল নিয়ে শাহজাহানের বাড়ির সামনে যান। ইডি আধিকারিকদের উপর হামলার নেতৃত্ব দেন শাহজাহানের আরেক ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা। তিনি শিমুলহাটি তৃণমূল নেতা। সিবিআইয়ের দাবি, ইডি আধিকারিকদের উপর হামলার সময় ছিলেন সিরাজুলও। তিনিও দলবল নিয়ে চড়াও হন। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকায় মাহফুজার এবং সিরাজুলকেও গ্রেপ্তার করে সিবিআই। এ নিয়ে তাদের হাতে গ্রেপ্তার মোট 14। এদিনও কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দেশখালী ন্যাজাটে এবং সরবেরিয়া যান। বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, নোটিশও দেন। অমিত সরকার, নিউজ 18 বাংলা। ধৃত শাহজাহানের ভাই সহ 3 সিবিআইয়ের জালে আলমগীর এবং আজই ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হবে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শাহজাহান আলমগীরদের একসঙ্গে জেরা করতে চায় সিবিআই। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, তোমার থেকে জানতে চাইবো যে ধৃতদের আজ কখন বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে? দেখো, দুপুর 1টা নাগাদ তাদেরকে পেশ করা হবে। ইডির উপর যে হামলার ঘটনা, সিবিআই এর হাতে ধৃত শাহজাহানের ভাই আলমগীর, মাহফুজার এবং সিরাজুলকে আজ বসিরহাট আদালতে পেশ করা হবে। ইডির উপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে যোগসাজশ রয়েছে বলে সিবিআই এর দাবি। গতকালকে এই 3 জনকেই সিবিআই নিজাম প্যালেসে তাদেরকে তলব করে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আলমগীর সহ এই 3 জনকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই শাহজাহান, জিয়াউদ্দিন, দিলদার বক্সের সঙ্গে মুখোমুখি জেরা করবে বলে সিবিআই সূত্র থেকে খবর। কারণ শাহজাহানের ভাই আলমগীর এবং বাকি যারা সাগরেদরা তার নির্দেশে সেদিনকে জমায়েত হয়েছিল। সিবিআই এর যেটা অভিযোগ, যে এই শাহজাহানই তাদেরকে নির্দেশ দিয়েছিল। তার ফলেই কিন্তু ইডির হামলা চলে। কিভাবে কি দিয়ে তারা হামলা করেছিল শাহজাহানের ভাই আলমগীর, তার বিলাসবহুল যে দামি গাড়ি কিছুদিন আগেই ইডির আধিকারিকরা বাজেয়াপ্ত করেছিল, শাহজাহানের গাড়ি, শাহজাহানের ভাইয়ের গাড়ি এবং তার এক আত্মীয়ের গাড়ি, সেই টাকা কোথা থেকে এসেছিল, কত টাকায় কিনেছিল, শাহজাহানের সঙ্গে আর্থিক লেনদেন কিরকম রয়েছে এই আলমগীরের, সেই সমস্ত বিষয়ে তাদেরকে কিন্তু জেরা করা হবে। কারণ এই শাহজাহান এবং তার যে এই ব্যবসা, মাছের ব্যবসা, বিদেশে কালো টাকা যাওয়া এবং সেখান থেকে কি তাহলে কোটি কোটি টাকা আসতো, যার জন্য এই বিলাসবহুল গাড়ি কেনা, অর্থাৎ তার এই আর্থিক যে বিষয়টা বা আর্থিক যে লেনদেন বা ট্রানজাকশন, সেই বিষয়ে যেমন খতিয়ে দেখছে সিবিআই, সেরকমই কিন্তু ইডির উপর হামলার ঘটনায় এই শাহজাহানের নির্দেশে যে তার ভাই এবং সহ বাকি যে 3 জন তারা সেদিনকে হামলা চালায়, সেই বিষয়ে বয়ান রেকর্ড করবে। সেই কারণে সিবিআই এই 3 জনকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চায়।